আলহামদু ওয়া শুকরুলি শাইখিনা ওয়া মুর্শিদিনাল আজিম আলাইহিস সালাম ওয়া উম্মিল উমাম আলাইহিস সালাম ওয়া আহলি বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিনা হাবিবিনা শাফিনা মাওলানা রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিনা হাবিবিনা শাফিনা মাওলানা আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিনা হাবিবিনা শাফিনা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়িস সুন্নাহ কুতুবুল আলম মুজাদ্দিদ আজম হযরত সুলতানুন নাসির আলাইহিস সালাম। সমস্ত প্রশংসা যিনি জামানার সুমহান মুজাদ্দিদ আজম গাউসুল আজম মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং সম্মানিত পুত্র পবিত্র আলু ভাই শরীফ আলাইহিমুস সালাম ওনাদের কেননা অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান করে এই ফিতনা বিষ্টিত জামানায় আমাদেরকে সম্মানিত ঈমান দান করেছেন এবং সম্মানিত ঈমান ওনার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেছেন। আজকে আমাদের মহাপবিত্র মহাসম্মানিত মুহাম্মাদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ওনার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওখানে মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং সম্মানিত আহলু ভাই শরীফ আলাইহিমুস সালাম ওনারা অত্যন্ত দয়া দান ইহসান করে আমাকে গোলামি আলোচনা করার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া লক্ষ কোটিবার। আমি আসলে নিজে হচ্ছি যুব আঞ্জুমানের, আপনারা জানেন যে প্রতিনিধিত্বকারী। তো আমরা যুব আঞ্জুমানের একটা বিশেষ একটা ইচ্ছা ছিল যে আমরা মাদ্রাসা ওনার খিদমতের আঞ্জাম দিব। তো আমরা গত বছর থেকেই বিষয়টা নিয়ে আমরা কোশিশ শুরু করছিলাম। তো মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি এই বছর আমাদের মুহাম্মাদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ওনার পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আমাদের যুব আঞ্জুমানকে দিয়েছেন। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো সেখান থেকেই আমরা কোশিশ করে যাচ্ছি যে আমাদের যে মোবারক এই মাদ্রাসা আমরা কিভাবে করে আরও বেশি উন্নতি করতে পারি, আরও বেশি আমরা মাদ্রাসার আরও বেশি খেদমতের আঞ্জাম দিতে পারি, আরও বেশি ওনারা যেরকম করে চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা আমাদের মাদ্রাসার মধ্যে প্রতিফলন ঘটাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কোশিশ করে যাচ্ছি। তো আমরা মাদ্রাসা এখানে আসার পরে কিছু প্রথমেই যে জিনিসটা আমরা ফিকির করেছিলাম যে আমাদের এখানে মাদ্রাসায় আসার পরে আমাদের অনেকগুলো কিছু পরিবর্তন করার জন্য। তো আমরা কোশিশ করেছি, মূলত আসলে আমরা করি নাই, মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আহলু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনারা দিয়েছেন। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো আমাদের কিছু আরজু ছিল যে আমাদের মাদ্রাসার জন্য ছাত্ররা যেন পৃথক ক্লাসরুম পায়, সেজন্য মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বিশেষ করে হযরত খলিফাতুল উমাম আলাইহিস সালাম ওনার মোবারক দিক নির্দেশনায় আমাদের কোশিশ ছিল যে আমরা আলাদা আলাদা ক্লাসরুম তৈরি করব। ইতিমধ্যে আমরা আপনারা জানেন যে 6 তালা আমরা এটা একটা কোশিশও শুরু করছিলাম। এরপরে মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি অত্যন্ত দয়াদান ইহসান করে আমাদেরকে যেই 4 তলায় 4র্থ তলায় তিনি কিন্তু আমাদেরকে ছাত্রদের জন্য পৃথক ক্লাসরুম হাদিয়া করেছেন। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো এই বিষয়টা আপনারা যারা আমাদের সেই মাদ্রাসা যে নতুন শিক্ষা প্রাঙ্গণ, বাইরে তো বলে ক্যাম্পাস, আমরা ক্যাম্পাস বলতেছি না, আমরা বলতেছি শিক্ষা প্রাঙ্গণ। আপনারা যারা মাদ্রাসার নতুন শিক্ষা প্রাঙ্গণ দেখতে চান, মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি অনুমতি দিয়েছেন যে আজকে এই মোবারক মজলিসের শেষ পর্যায়ে, অর্থাৎ আমরা যখন মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে কদমবুচি মোবারক শেষ করব, এরপরে আপনারা সশরীরে গিয়ে যাওয়ার সময়, সিঁড়ি দিয়ে নামার সময় 4র্থ তলায় যেই বিশেষ খানকা শরীফ আছে, খানকা শরীফ পাশ দিয়ে সরাসরি ঢুকতে আমাদের যুব আঞ্জুমানের সদস্যরা থাকবেন, আমাদের মাদ্রাসা শিক্ষক ভাইরা থাকবেন, ওনারা আপনাদেরকে সেখানে নিয়ে যাবেন। আপনারা দেখবেন যে মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম দয়াদান ইহসান করে কত সুন্দর মাদ্রাসা প্রাঙ্গণ আমাদেরকে হাদিয়া করেছেন। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সেখানে অত্যন্ত সুন্দর শিক্ষা পরিবেশ, প্রাথমিক উচ্চতর আলাদা আলাদা করে ভাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে আমরা সেখানে শ্রেণীকক্ষ আছে, যেখানে বাচ্চারা খুব সুন্দর শিক্ষা পরিবেশের মাধ্যম দিয়ে সেই তাদেরকে পাঠদান প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এরপরে একটি বিশেষ যে পরিবর্তনটা সেটা হচ্ছে মাদ্রাসার আমাদের নিজস্ব পাঠ্য বই তৈরি করা। এই বছর আমাদের যেটা কোশিশ ছিল সেটা হচ্ছে
মাদ্রাসার নিজস্ব পাঠ্য বই তৈরি করা। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন বিজ্ঞান সপ্তম শ্রেণী মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা, বিজ্ঞান নবম দশম শ্রেণী মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা, আমার বাংলা বই মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা অষ্টম শ্রেণী, পবিত্র দিন ইসলাম শিক্ষা চতুর্থ শ্রেণী, আরবি ভাষা শিক্ষা সপ্তম শ্রেণী, মুর্শিদুস সরফ চতুর্থ খণ্ড, মুর্শিদুন নাহু প্রাথমিক গণিত শিক্ষা পঞ্চম শ্রেণী, গণিত দ্বিতীয় শ্রেণী, আকাইদ ও ফিকহ প্রথম শ্রেণী, আমার বাংলা বই চতুর্থ শ্রেণী। এরকম করে এই বছর আমরা প্রায় শতাধিক বই আমাদের নিজস্ব আমরা প্রকাশ করেছি। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এটা একটা বিরাট ব্যাপার। এটা বিরাট ব্যাপার কেন, এটা একটু আমাদের একটু ফিকির করতে হবে যে এটা খুব সহজ কোনো বিষয় না। এখনো অনেক প্রতিষ্ঠান কিন্তু তারা নিজস্ব পাঠ্য বই বের করতে পারে না। তারা দেখা যায় যে রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগ, এখানে শত শত কোটি টাকা লাগে, তারা এই মানে নিজ বাইরের সরকার যে শিক্ষা বই তৈরি করে দেয় সেগুলো তারা পাঠ করায়। তো আমাদের নিজস্ব শিক্ষা বই পাঠ করানোটা এটা কেন জরুরি, এটা একটু ফিকির করতে হবে। আমাদের এখানে অনেক ভাই থাকতে পারেন যার বাচ্চা হয়তো স্কুল কলেজে পড়ে। আমি তাদেরকে একটা কথা বলবো আপনাদের উদ্দেশ্য করে, আপনার সন্তান যে স্কুলে পড়ে আপনি কি কখনো আপনার সন্তানের বইগুলো এরকম খুলে খুলে দেখেছেন যে বইয়ের ভিতরে কি আছে? কখনো এমন দেখছেন? আপনি হয়তো জিজ্ঞেস করেন, বাবা তুমি কত নাম্বার পাইছো, কততম হইছো? কিন্তু আপনি অভিভাবক হিসেবে আপনার উচিত কিন্তু সেই বিষয়গুলোকে দেখা, যে দেখি তো আমার সন্তান বাইরের বইগুলোতে কি পড়ালেখা করতেছে, দেখা উচিত না? আপনার সন্তান একটা বই পড়তেছে, একটা বাচ্চা ছোটবেলায় আপনি দেখেন, আপনি ছোটবেলায় যা পড়ছেন আপনার মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে এটা কিন্তু স্থায়ী হয়ে গেছে, আপনি সেটাই বিশ্বাস করেন। তা আপনি আপনার ছোট ছোট বাচ্চার হাতে বই তুলে দিচ্ছেন, সে বইয়ের মধ্যে সে কি শিখতেছে এটা কিন্তু আপনার জানা দরকার, দেখা দরকার। তো এই জিনিসগুলো এগুলো তো বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এরকম যেমন বিজ্ঞান নবম দশম শ্রেণী এই বছরেরই বই আপনি ঘেটে দেখবেন, নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই কি পড়াচ্ছে দেখেন, ডারউইনের মতবাদ। নাউজুবিল্লাহ। ডারউইনের মতবাদ কি? ডারউইনের মতবাদ হচ্ছে বানর থেকে মানুষ আসছে। আমাদের মুসলমানের বিশ্বাস কি? আমরা মুসলমানদের আকীদা কি? বানর থেকে মানুষ আসছে? নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ওনার থেকে আমরা আসছি। হ্যাঁ, ওনার থেকে আসছি। এইখানে যদি আপনি দেখবেন এরকম 10 থেকে 15-20 পৃষ্ঠা বিভিন্ন তাদের কুযুক্তি অযুক্তি দিয়ে একটার বাচ্চার মন মগজে ইসলাম বিদ্বেষী ঢুকায় দেওয়া হচ্ছে। তা আপনি একটা বাচ্চা যখন ছোটবেলায় পড়তেছে যে ডারউইন তত্ত্বটা সত্য, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, বিজ্ঞান বই যেহেতু আছে সে বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে পড়তেছে, তার মন মস্তিষ্কে কুফরি আকীদা ঢুকে যাচ্ছে না? আপনি ইমাম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মুরিদ, আপনি এখানে আপনার আকীদা শুদ্ধ, কিন্তু আপনার সন্তানকে তো আপনি স্কুলে পড়াচ্ছেন, সেখানে তো এটা ঢুকতেছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন? এরপরে যেমন দেখেন এই যে ইসলামের ইতিহাস নবম দশম, ওখানে কি লিখছে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স যখন 4 বছর, তখন দুজন ফেরেশতা এসে ওনার সিনা মোবারক চাক করে নবুয়ত লাভের উপযোগী করে দেন এবং অন্তরের সমস্ত ব্যাধি দূর করে দেন। নাউজুবিল্লাহ। এটা একটা কুফরি আকীদা না? ওনার সিনা মোবারক চাক করে ওনাকে নাউজুবিল্লাহ নবুয়ত লাভের উপযোগী করেন এবং সমস্ত ব্যাধি দূর করে দেন। নাউজুবিল্লাহ। ওনাকে তো আল্লাহ পাক ওভাবেই সৃষ্টি করছেন। এই যে কুফরি আকীদা, আপনি ভাবতেছেন আমার সন্তানকে দেই স্কুলে, দিচ্ছি টাকা পয়সা দিচ্ছি, ইয়া করছি, সে তো ভালো রেজাল্ট করতেছে, অনেক বেশি ইয়া হচ্ছে, কিন্তু তার অন্তরে কিন্তু আপনি কুফরি ঢুকাই দিচ্ছেন। আপনি ভাবতেছেন যে স্কুলে অনেক মজা আছে, ওখানে অনেক মানে আধুনিক অনেক কিছু আছে, কিন্তু এটা কিন্তু আসতেছে আরো আরো দেখি আমরা এরকম। এটা কিন্তু এই বছরের বই। হ্যাঁ, এরপরে দেখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 3য় শ্রেণীর বাচ্চাদেরকে পড়াচ্ছে আমাদের সঙ্গীত নৃত্য উৎসব, ওখানে শেখাচ্ছে পহেলা বৈশাখ পালন করতে হবে, মেলা করতে হবে, গান বাদ্যর অনুষ্ঠান করতে হবে। নাউজুবিল্লাহ। তো একটা বাচ্চাকে যখন বলতেছে এটা আমাদের সংস্কৃতি গান বাদ্য করা, আপনি আবার ওই ছেলেটাকে কিভাবে বুঝাবেন গান বাদ্য হারাম? আপনি কিভাবে বুঝাবেন যে পহেলা বৈশাখ পালন করা হারাম? আপনি তো স্কুলে দিয়েছেন, আপনি বলতেছেন যে না আমার ছেলে তো অনেক ভালো হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম। এই যে দেখুন 3য় শ্রেণীর বাচ্চাকে পড়াচ্ছে বেদিতে ফুল দিতে হবে, এটা আমাদের সংস্কৃতি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরপরে দেখেন ক্লাস 3 বাচ্চাকে পড়াচ্ছে যে তোমরা সব ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবা, ওখানে পূজার ছবি দিচ্ছে, খ্রিস্টানের ছবি দিচ্ছে, হ্যাঁ এরকম প্রত্যেকটা ছবি দিতেছে। তাহলে
আপনি আপনার বাচ্চাকে কিভাবে, সে তো আপনি স্কুলে দিচ্ছেন কিন্তু সে তো দ্বীন ইসলাম থেকে সরে যাচ্ছে। এই দেখেন এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ তালিকা দিছে, সেখানে দিছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, কোনো তাদবের খেয়াল নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন মাত্র বংশের হযরত জাহরা আলাইহিস সালাম ওনার নাম, আর বাকি 7 জনের নাম গায়েব, নাউজুবিল্লাহ। তাহলে একটা যে ছাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আওলাদ ওনাদের নাম মোবারক জানে না বা আছে এটাই জানে না, তার কি আর পড়ালেখা করে কোনো লাভ আছে? আপনি স্কুলে অনেক কিছু পড়াচ্ছেন কিন্তু আসল জায়গায় আপনি পড়াইতেছেন না, তাহলে এই শিক্ষার কি লাভ আছে? এই শিক্ষা আপনি তো কুফরি শিক্ষা দিচ্ছেন। এরপরে দেখেন এই যে বাল্য বিয়ের বিরুদ্ধে, আমরা পড়ছি দরবার শরীফ এসে জানছি আমি বাল্য বিয়ের বিরুদ্ধে কুফরি, সেখানে বাল্য বিয়ের বিরুদ্ধে কিন্তু শিখানো হচ্ছে বইয়ের মধ্যে, নাউজুবিল্লাহ। তাহলে সে একটা বাচ্চার মনের মধ্যে যখন বাল্য বিয়ের বিরুদ্ধে যাচ্ছে, আপনি কি আপনার সন্তানকে এগুলো খণ্ডন করে দেন যে বাবা তুমি এই বইটা এটা বিশ্বাস করো না, তুমি এইটা বিশ্বাস করো না, এবার খণ্ডন করে দেন? আপনার তো সে সময় হয় না। আপনি খালি দেখেন যে নাম্বার কতটুকু উঠছে এটা সর্বোচ্চ দেখেন, বা সাধারণ আমাদের যারা আছে তারা নিজেরাই বা কতটুকু জানে। এরকম অসংখ্য কুফরি, অসংখ্য জিনিস পরে গুলো যান। হ্যাঁ, এই যে বয়সন্ধিকাল, এটা কিন্তু কাফেরদের একটা বিরাট ষড়যন্ত্র, ছোট ছোট বাচ্চাদেরকে বয়স্ক অ্যাডাল্ট শিক্ষা, যেটা যেটা বাচ্চাদের চরিত্র নষ্ট করার। হ্যাঁ, আপনি ছেলেদেরকে আলাদা করে ছেলেদের বিষয়ে শিক্ষা দেন, মেয়েদেরকে আলাদা করে মেয়েদেরকে শিক্ষা দেন, ছেলে মেয়েদেরকে একসাথে করে তাদের অ্যাডাল্ট শিক্ষা দেওয়া, এটা কিন্তু এই বছরের বই, নাউজুবিল্লাহ। তাহলে তার চরিত্র ঠিক থাকবে? আপনি তো ভাবতেছেন যে আমার সন্তান এখানে চলে যাচ্ছে। আমি অনেক বাচ্চাকে দেখছি আমাদের দরবার শরীফে এখানে আসে, বাবার সাথে শুক্রবারে আসে, স্কুল কলেজে পড়ে, অনেক বিষয় কথা বলে দেখছি। হ্যাঁ, সে দরবার শরীফ আসতেছে কিন্তু তা এই কুফরি আকীদাগুলো তার সব মাথার মধ্যে ভরে গেছে। এই আকীদা আপনি শুদ্ধ করবেন কবে? আপনি অনেকদিন পরে মরে যাবেন। মরে যাওয়ার পরে এই সন্তানই আপনাকে আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ পাক আমার বাবা তো আমাকে স্কুলে ভর্তি করে সব কুফরি জিনিস শিখাইছিল, বলবে না? আপনি তো আপনার বাচ্চা কিন্তু এটা কিন্তু জব দিতে আছে, আপনি একটা বাচ্চাকে স্কুলে দিচ্ছেন, আমাদের মাদ্রাসায় এত সুন্দর ব্যবস্থা হচ্ছে, সেখানে আপনি না দিয়ে আপনি স্কুলে দিচ্ছেন, সেখানে স্কুলে বাচ্চাকে সুন্দর করে কুফরি শিখাই দিচ্ছে, আপনি খণ্ডন করতে পারলেন অথবা পারলেন না, এটা দায়ভার কিন্তু আপনার উপরে আছে, আপনি এটা দায় এড়াইতে পারবেন না। এরপরে দেখেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্বন্ধে কত কুফরি কথা বলা আছে, যে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি নাকি প্রচার করেন যে হযরত কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম উনি এই হযরত জিন্নুরান আলাইহিস সালাম ওনার সাথে জড়িত ছিল, নাউজুবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক কুফরি আকীদা শেখানো হচ্ছে, এটা দ্বীন ইসলাম শিক্ষা বই, নাউজুবিল্লাহ। এরপরে যান। হ্যাঁ, তারপর এই যে এই যে কুফরি আকীদা, যে মানব রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে শিক্ষানো হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি রাষ্ট্র ব্যবস্থা চালু করছিলেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ছিলেন রিসালাত, হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিস সালাম উনি করছেন খিলাফত, সম্পূর্ণ একটা কুফরি জিনিস শিখানো হচ্ছে। আপনি কি এটা ব্যাখ্যা করে দিয়েছেন যে তোমার এই বইয়ের মধ্যে যেটা আছে এটা কুফরি? সেগুলো তো নাই। তো যাই হোক, এরকম অনেক কথা আছে, এটা আমি কয়েকটা মাত্র বইয়ে আনলাম। এরকম শত শত কুফরি জিনিস আছে যেগুলো অনেকগুলো হয়তো অনেক জানেও না। তো আমরা যে জিনিসগুলো চেষ্টা করছি যে এই পরিবর্তনগুলো আনার জন্য যেন আমাদের নিজস্ব বই থাকে, এই জন্য আমরা এই বছর প্রায় শতাধিক বই তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ক্লাসে ক্লাসে আমরা বইগুলো প্রস্তুত করছি যেন বাচ্চাকে এই কুফরি জিনিস না পড়তে হয়, এই কুফরি থেকে যেন সে বেঁচে থাকে। সে বিজ্ঞান পড়ুক, কোনো সমস্যা নাই, যে বিজ্ঞান বই আছে কোনো সমস্যা নাই, কিন্তু এই তাকে ডারউইনের মতবাদ পড়তে হবে না, তাকে আপনার ওই এই যত বাল্য বিয়ের বিরুদ্ধে পড়তে হবে না, অর্থাৎ কুফরি শিক্ষাটা যেন তার মধ্যে না ঢুকে, সেই ব্যবস্থাটা আমাদের এখানে আছে। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা ইসলাম, এটা একটা বিরাট বিষয়। এই বিষয়টাকে আপনার ছোট করে কোনোভাবে দেখার সুযোগ নাই। আচ্ছা, এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা মাদ্রাসায় নতুন শিক্ষক নিয়োগ। এই বছর থেকে আমরা মাদ্রাসায় অনেক নতুন শিক্ষক নিয়োগ চেষ্টা করতেছি, অনেকে নিয়োগ হয়েছে এবং আমাদের ইচ্ছা আছে আরো অনেক নতুন শিক্ষক, যেহেতু আমাদের ছাত্র সংখ্যা বাড়তেছে, কোলেবর বাড়তেছে, আমরা আরো অনেক নতুন শিক্ষক নিয়োগ করবো এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দক্ষ শিক্ষক আমরা সংগ্রহের কোশিশ করতেছি, যারা খুব ভালো পড়াইতে পারে এরকম, এবং যেখানে মনে হচ্ছে যে এখানে ছাত্রদের হয়তো একটা গ্যাপ আছে, একটা পার্থক্য আছে, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করে আমরা ওই ধরনের আমরা কোশিশ করতেছি। তো এটা আমাদের জীবনের আমরা যে নতুন পরিবর্তনগুলোর কথা চিন্তা করতেছি, এটা তারও একটা অংশ। আচ্ছা, আরেকটি বিষয় আমরা চেষ্টা করতেছি, সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। আপনারা আমাদের মাদ্রাসায় গিয়ে দেখবেন, আমাদের আগে মাদ্রাসার কিন্তু ছিল বইয়ের মধ্যে খাতার মধ্যে স্বাক্ষর করা, কিন্তু এখন আপনার মাদ্রাসায় ঢুকে দেখবেন আমাদের মাদ্রাসার রাস্তার মধ্যেই আঙ্গুলের ছাপের মেশিন আছে, অর্থাৎ প্রত্যেকটা ছাত্র আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করতেছে। অর্থাৎ এখানে আমরা আঙ্গুলের ছাপের মাধ্যমে হাজিরাটা ব্যবস্থা করতেছি। তবে এটা একটা কারণ আছে, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা
একটা ব্যবস্থাপনা অ্যাপসের চালু করতেছি। ব্যবস্থাপনা অ্যাপসটা হচ্ছে অভিভাবক, ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা সমন্বয় করা। অভিভাবক, ছাত্র, শিক্ষক একটা সমন্বয় অ্যাপ। এটা অনেক বড় মানে স্কুলগুলোতে এগুলো ব্যবহার হয়, বড় স্কুলগুলোতে ব্যবহার হয়। সেটা হচ্ছে ধরেন আমি দেখাচ্ছি, ধরেন আপনি একটা অ্যাপস, আপনার সন্তান স্কুলে আছে, এখন আপনি বাসা ধরেন আপনার সাভার, আপনি জানেন না আপনার সন্তান মানে শিক্ষা শ্রেণীকক্ষে প্রবেশ করছে না বের হয়েছে, এটা জানার ইচ্ছা থাকতে পারে না? তো আপনি যখন আপনার সন্তান যখন আঙ্গুলে ছাপ দিল, এই অ্যাপসের মাধ্যম দিয়ে আপনি দেখতে পাবেন যে আমার সন্তান মাদ্রাসায় প্রবেশ করছে। সুবহানাল্লাহ, ভালো না? সেটা আপনি বাসায় বসে এটা মোবাইলের মধ্যে দেখতে পাবেন। এরপর আপনি চিন্তা করলেন যে আমার সন্তানের ফি কি বাকি আছে, আমি ফিটা দেখি, কোনো বেতন বাকি আছে কিনা। এরপরে ধরেন আপনি চিন্তা করলেন যে আমার সময়সূচিটা কেমন, হ্যাঁ। এরপর আপনি চিন্তা করলেন যে আমার বাচ্চার আছে ক্লাসে কোনো পড়ালেখা আছে কি না। এরপরে নোটিশ যদি থাকে, তারপর বিভিন্ন বার্তা থাকে, পরীক্ষার ডেট থাকে। এই কাজটা করার জন্য ইতিমধ্যে আমরা একটা এইরকম স্কুল ম্যানেজমেন্ট অ্যাপস কোম্পানির সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি এবং আমাদের একজন যুব আঞ্জুমানের একজন সদস্য নিয়োগ হয়েছে শুধু এই বিষয়টা সমন্বয় করার জন্য। অর্থাৎ আপনার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করবে, কিন্তু আপনি বাসায় থেকেই এটার পুরো বিষয়টাকে তদারকি করতে পারবেন যে আপনার সন্তান কতটুকু পড়ালেখা করতেছে, কি করতেছে, তার প্রোগ্রেস কতটুকু। হ্যাঁ, সে হয়তো ক্লাসে পড়ালেখা করেন, আপনি জানেন না, কিন্তু এখানের মাধ্যম দিয়ে আপনি এটার একটা বর্ণনা পাবেন। এটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ইতিমধ্যে আমরা জিনিসটা কাজটা শুরু করছি। এটা আমাদের একটা বিশেষ পরিবর্তন। আরেকটি বিষয় মাননীয় মুর্শিদ কিবরিউল হাসান তিনি সবসময় এটা করেন, সেটা হচ্ছে উনি শতভাগ নিয়মানুবর্তিতার 24 ঘন্টার সময়সূচি। আমাদের মাদ্রাসায় এটা কিন্তু একটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে 24 ঘন্টার কিন্তু সময়সূচি আছে। এটা অনেক আগে থেকেও ছিল, এখন মাননীয় মুর্শিদ কিবরিউল হাসান ওনার দয়াদান ইসানে এই জিনিসটা কিন্তু আরো কঠিনভাবে জারি হচ্ছে। অর্থাৎ একজন ছাত্র যেন 24 ঘন্টা নির্দিষ্ট সময় করে করে জিনিসটা করতে পারে এবং এখানে যেন কোনো ব্যত্যয় না হয়। কেননা মানুষের বাচ্চারা যখন সে নিয়ম মাফিক কাজ করবে, নিয়মানুবর্তিতা তার লাগবে। একটা বাচ্চা যদি ছোটবেলায় তার মধ্যে নিয়মানুবর্তিতা না থাকে, সে বড় হয়ে বড় কোনো কাজ করতে পারবে না। সে তার মধ্যে ভালো কোনো বিষয় তার মধ্যে এটা ডেভেলপ করবে না। তো সেই জন্য নিয়মানুবর্তিতার বিষয়টা আমাদের মাদ্রাসায় খুব কড়াকড়ি করে করা হচ্ছে বর্তমান সময়। হ্যাঁ, এটা আমাদের যারা মাদ্রাসা শিক্ষক ভাইরা আছেন, আরো অনেক নিয়োগ হয়েছে, ওনারা বিষয়গুলো তদারকি করতেছেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে পাঠ্যক্রমকে সমন্বয় করা। এই বিষয়টা আমরা এই বছর একটু বিশেষ বিষয় গুরুত্ব দিয়েছি, কেননা এখানে পাঠ্যক্রমকে সমন্বয় করা, অনেকে একটা চিন্তা থাকে যে আমি বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো, আমার কি ছাত্র কি বিজ্ঞান পড়তেছে কিনা আমার ছেলে, অথবা আমার ছেলে কি ঠিকমতো ইংরেজি পড়তেছে কিনা, অথবা সে চিন্তা করলো যে আমার ছেলে কি সমাজ বিজ্ঞান পড়তেছে কিনা। এরকম চিন্তা থাকতে পারে না, মানে মাদ্রাসা এটা পড়ায় না। হ্যাঁ, কিন্তু আমাদের মাননীয় মুর্শিদ কিবরিউল ইসলাম ওনার মোবারক উসিলা, খলিফাতুল উম্মাহ আলাইহিস সালাম ওনার মোবারক উসিলায় এই পাঠ্যক্রমের সমন্বয় করায়, অর্থাৎ এমন একটা পর্যায়ে এখন নেওয়া হয়েছে যে আপনি কেউ এটা এই চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমাদের মাদ্রাসায় কোনো বিষয় কম পড়ানো হচ্ছে, বরং বর্তমান যে রাষ্ট্রীয় বা সরকারি যে সিলেবাস তার থেকে অনেক বেশি পড়ানো হচ্ছে। সুবহানাল্লাহ, মাননীয় মুর্শিদ কিবরিউল ইসলাম, অর্থাৎ ওই বিষয়গুলো শিক্ষা দেওয়া হচ্ছে। আপনার আইসিটি বই, আইসিটি শিক্ষা দেওয়া হচ্ছে। সমাজ বিজ্ঞান, সেটা কুফরি বাদ দিয়ে যেটা হালাল বিষয় সেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, আপনার বিজ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে। এরকম করে ইংরেজি শিক্ষা দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনোটা বাদ নাই, প্রত্যেকটা জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে। তো আপনি এটা চিন্তা করতেছেন যে আমার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছি, হয়তো সে কোনো জ্ঞানে স্কুলের থেকে পিছিয়ে পড়তেছে, সেই সুযোগ নাই, বরং সবার থেকে আরো বেশি করা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবরিউল ইসলাম, এটা একটা বিরাট বিষয়। এটা আমরা সমন্বয় করার কোশিশ করতেছি এবং চালু করছি, সেই অনুসারে ক্লাস হচ্ছে। সুতরাং এইভাবে চিন্তা করার সুযোগ নাই, বরং মানে এখানে আরো বেশি আসতেছে। আচ্ছা, আরেকটি বিষয়, এখানে আমরা মাননীয় মুর্শিদ কিবরিউল ইসলাম ওনার মোবারক নির্দেশনায় যে আমরা চাচ্ছি যে আমরা প্রত্যেকটা ছাত্রকে আলাদা করে প্রস্তুত করার একটা পরিকল্পনা আমরা নিচ্ছি। মাননীয় মুর্শিদ কিবরিউল ইসলাম উনি প্রত্যেকটা ছাত্রকে আলাদা আলাদা ভাবে ধরে প্রস্তুত করা। ধরে নিলাম যে একটা ছেলে ক্লাস 10 পর্যন্ত পড়ছে, তার আরবি ভাষায় তার একটা কোনো পার্থক্য কি বলবো গ্যাপ রয়ে গেছে, সে ওইটা কিছু পূরণ হয় না, বাট পারতেছে না। হতে পারে তার ইংরেজি পূরণ হচ্ছে না, হতে পারে তার উর্দু হচ্ছে না, হতে তার ফার্সি হচ্ছে না, হতে পারে তার বিজ্ঞান হচ্ছে না, এরকম তার থাকতে পারে। তো আমরা এই জিনিসটার জন্য
আমরা যে ফিকিরটা করতেছি সেটা হচ্ছে আমরা আলাদাভাবে তার যেন ওই জিনিসটা পূরণ হয় সেটার জন্য আমরা একটা ফিকির করতেছি, এটা আমাদের পরিকল্পনা। আমরা খুব শীঘ্রই ব্যবস্থাটা করবো যে কোন বাচ্চাটার কোন জিনিসটা গ্যাপ আছে, সে আরবি আরও বেশি তার তার লেখা পড়া সে বলার মধ্যে সে দক্ষ হইতে চায়, সে আরও বেশি অন্য ভাষায় আরবি ফার্সি উর্দুতে দক্ষ হতে চায়, কোন জায়গাটা তার পার্থক্য আছে ওই জায়গাটাকে আলাদাভাবে চিহ্নিত করে ওই বিষয়টাকে আমরা পূরণ করার চেষ্টা করব, এরকম একটা পরিকল্পনা আমাদের আছে। এবং সেই জন্য প্রত্যেকটা জায়গায় আমরা সেই বিষয়গুলো পূরণ করার জন্য আলাদাভাবে এটার জন্য আমরা একটা ছাত্র ধরে ধরে আমরা কাজ করব, সেরকম আমাদের পরিকল্পনা হিসেবে আমরা আগাচ্ছি। এরপরে আমি দেখি আমাদের অনেক পীর ভাই আমাকে বলে, ভাই আমাদের এখানে, হয়তো ওনারা না বুঝে বলেন যে আমাদের এখানে কারিগরি চালু করেন। একটা জিনিস বলেন কারিগরি, আসলে উনি যেটা বুঝান সেটা হচ্ছে আমাদের এখানে উৎপাদনশীল কিছু করা, উৎপাদনশীল কিছু করা। যাক, সেটা ওনারা চিন্তা করে বলেন। এখানে আসলে কি এটা হচ্ছে আমাদের ছাত্রদের মধ্যে বিভিন্ন দক্ষতা, ইংরেজিতে বলে স্কিল, এই জিনিসগুলো আমাদের তৈরি করতে হবে, যেটা আমাদের দিন ইসলামের জন্য কাজে লাগবে। এবং উনি দিন ইসলামের খেদমতে হোক বা যে কোনো জায়গায় হোক, সেই দক্ষতাগুলো কাজে লাগায় উনি অনেক উপরে যেন থাকতে পারে। যেমন ধরেন একটা স্বাভাবিকভাবে তারা বলে যে পাবলিক কমিউনিকেশন, মানুষের সাথে যোগাযোগ, হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য আমরা দক্ষতার জন্য আলাদা কাজ করবো, যাতে একটা মানুষ সর্বোচ্চভাবে যোগাযোগ করতে পারে, দক্ষতা তৈরি। হ্যাঁ, তারপর ব্যবস্থাপনা, ইংরেজিতে বলে ম্যানেজমেন্ট। আপনি হয়তো একা কাজ করতেছেন, আপনি একটা টিম ম্যানেজমেন্ট করতে কিভাবে পারেন, একটা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট কিভাবে করতে পারেন, একটা বড় মাদ্রাসা কিভাবে ম্যানেজ করবেন, এটার কিন্তু স্কিল ট্রেনিং এর ব্যাপার আছে, এগুলো ইনশাল্লাহ আমরা করাবো, এটা আমাদের পরিকল্পনা। এরপর হচ্ছে নেতৃত্ব তৈরি, একটা বড় দলকে উনি কিভাবে নেতৃত্ব দিতে পারে, এটার জন্য কিন্তু এখন অনেক স্কিল ট্রেনিং আছে, দক্ষতা ট্রেনিং আছে, ওগুলো আমরা আমাদের ছাত্রদেরকে ধাপে ধাপে আমরা শিক্ষা দিব, যেন উনি একদিকে যেমন ফকি হচ্ছেন, একদিকে যেমন আলেম হচ্ছেন, তেমনি উনি যেন বড় আলেম সমাজের উনি প্রতিনিধিত্ব করে পারেন, নেতৃত্ব দিতে পারেন, সেই স্কিলগুলো আমরা ইনশাল্লাহ ডেভেলপ করে দিব সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সেরকম করে পরিকল্পনা করে আমরা আগাইতেছি। এবং সর্বোপরি যে দলগত কাজ, আসলে মানুষ কিন্তু একা একা কোনো কাজ করতে পারে না, মানুষের যেটা দরকার সেটা হচ্ছে দলগত কাজ করলে সে বড় করতে পারে। একটা মানুষের মধ্যে যখন সে তার মধ্যে নেতৃত্ব গুণী না থাকবে, সে যখন অনেক মানুষকে নেতৃত্ব দিতে না পারবে, তখন তো সে বড় কাজ করতে পারবে না। এই জন্য এই বিষয়গুলো এখন অনেক ইউনিভার্সিটিতে এই বিষয়গুলো তারা বিভিন্ন কোর্স হিসেবে নিয়ে আসছে, সেই বিষয়গুলো আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমরা দিব। তখন দেখা যাবে যে তারা বড় বড় কাজগুলো করতে পারবে সহজে, মানে প্রাতিষ্ঠানিক পরিচালনার কাজগুলো তারা করতে পারবে সহজে সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এখানে আসলে বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা তো কাকের মতো যতই লুকায় রাখি, কাক যেমন কোকিলের ডিম নিয়ে লুকায় রাখে, চোখ বন্ধ করে রাখে, এটা কিন্তু আমরা এড়াইতে পারবো না। বাইরে আপনি বাইরের প্রতিষ্ঠান আর আমাদের প্রতিষ্ঠানের যে বড় পার্থক্যটা হচ্ছে, বাইরের প্রতিষ্ঠানে যে সাংস্কৃতিক আগ্রাসন, আপনার পুরা দিন ইসলামকে কুফরি দিয়ে ধ্বংস করার তাদের কোশেশ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এখন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যতই বলেন কো এডুকেশন আছে না, ছেলে মেয়ে একসাথে পড়তেছে না, মাদ্রাসাগুলো তো কো এডুকেশন। যেই ছেলেটা ছোটবেলা থেকে ছেলে মেয়ের পাশাপাশি পড়ে, তাদের চরিত্র ঠিক থাকবে? আপনি হাজার বলতে পারেন যে তার চরিত্র ঠিক থাকবে, চরিত্র কিন্তু ঠিক থাকবে না, এটা আপনি এড়াইতে পারবেন না। প্রত্যেকটা স্কুলের রেগ ডে বলেন, তারপরে বিদায় অনুষ্ঠান বলেন, নাউজুবিল্লাহ, সহজ ভাষায় বললে তারা ছেলে মেয়েরা মিলে বাইজি নাচের ব্যবস্থা করে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু তাদের প্রাতিষ্ঠানিকভাবে, এই যে আমাদের এখানে স্কুল আছে একটা, কি যদি বলে উইলস লিটল ফ্লাওয়ার, আপনি উইলস লিটল ফ্লাওয়ারে যান, আমিও দেখছি অনেকে দেয় উইলস লিটল ফ্লাওয়ারে। শিক্ষকরা, আমরা যেমন এখানে অনুষ্ঠান করছি, এরা শিক্ষকরা বসে থাকে, তারা এখানে বাইজি নাচের ব্যবস্থা করে ছাত্র ছাত্রীদের মিলায়, নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু বাস্তব। তা আপনি আপনার সন্তানকে দিচ্ছেন, তার চরিত্রটা নষ্ট করে দিয়ে দিচ্ছেন ওখানে। এখানে সে ডিজে পার্টি করতেছে, বাইজি নাচ নাচতেছে, শিক্ষকরা বসে এগুলি করাচ্ছে। এগুলো কিন্তু গোপন কোনো বিষয় না, এগুলো কিন্তু বাস্তব সত্য। আর আপনি ভাবতেছেন আমার ছেলেকে আমি বাইরের স্কুলে দিয়ে অনেক উন্নত করে ফেলতেছি, আপনি তো তাকে বদচরিত্র বানায় ফেলাচ্ছেন। বিদ্যান দুর্জন হলেও পরিত্যাজ্য, আমরা তো বলি এই কথাটা না। তা আপনি তাকে দিচ্ছেন, কিন্তু আপনি তো চরিত্র নষ্ট করে দিচ্ছেন। একদিক থেকে তার আকীদা নষ্ট করতেছেন, একদিক থেকে চরিত্র নষ্ট করতেছেন। এই যে এই বছর থেকে সরকার ব্যাপকভাবে গান বাদ্য বাজনা চালু করার উদ্যোগ নিছে, নাউজুবিল্লাহ, জানেন তো? এটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে প্রতিবাদও করছি। এরকম অনেক হারাম কাজ করতেছে। তো আপনি স্কুলে দিয়ে ভাবতেছেন আমার অনেক মনে হয় উন্নত করে ফেললাম, অনেক মনে হয় টাকা পয়সার আয় করার ব্যবস্থা করে ফেললাম। আসলে ব্যাপারটা এরকম না, এরকম না। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আমি দেখছি অনেকে এটা একটা ফিকির করে যে মাদ্রাসায় পড়লে ক্যারিয়ার কি হবে। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কিন্তু একবারে এক কথা বলে দিচ্ছেন
যে কুদরতি রিজিকের ব্যবস্থা হবে। আসলে রিজিকের ব্যবস্থাটা কিন্তু কুদরতি। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা সালাম, দৌড়ায় কখনো টাকা ধরা যায় না। কেউ যদি ভাবে, আপনারা যারা বাইরে ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, আপনারাই বলেন রিজিকটা কুদরতি না? রিজিকটা কিন্তু কুদরতি, রিজিকটা কুদরতি, আপনারা বাইরে থেকে দেখে আসতেছেন, তাহলে এইটা কিন্তু কুদরতি। কেউ যদি ভাবে যে এই আকীদাটা পোষণ করে মাদ্রাসায় পড়লে সে রিজিক পাবে না, এটা কিন্তু কুফরি আকীদা। এখন সমস্যা হয়ে গেছে কি জানেন, আমাদের এটা বলতে কষ্ট লাগে যে আমাদের আসলে এখন দুইটা জিন্দেগি হয়ে গেছে, একটা দরবার শরীফের জিন্দেগি, আর একটা হলো ব্যক্তিগত জিন্দেগি। আমরা দরবার শরীফের মতো চলি, আর বাইরে গেলে আমাদের একটা আলাদা ব্যক্তিগত জিন্দেগি আছে, সেখানে আমাদের স্ট্যাটাসটা ওই বাইরের সাথে মিলায়, কুফরির সাথে মিলায় চলতে হয়। নাউজুবিল্লাহ। আমরা দরবার শরীফে এসে বলি দরবার শরীফ শ্রেষ্ঠ, কিন্তু বাইরে গেলে আমরা বলতে পারি না। কেন? আপনি, এটা একটা আকীদাগত বিষয়। আপনার যেখানে আপনার আকীদা শুদ্ধ থাকবে, আপনি কিন্তু সেখানে বিনিয়োগ করবেন, ইনভেস্ট করবেন। আপনি যদি চিন্তা করেন যে এই জায়গাটা বিনিয়োগ করলে আমার লাভ হবে, আপনি কিন্তু ওখানে আপনি বিনিয়োগ করবেন, ঠিক না? এখন মানুষের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে তার সন্তান। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা ওনাদের সন্তানকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিয়ে বলছেন যে আপনি আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করেন, বলছেন না? এটা তো ওনাদের আকীদা। এখন আমরা কিন্তু এই আকীদাটা পোষণ করতে পারতেছি না। আমরা ভাবতেছি আমার সন্তান এখানে দিলে আবার নষ্ট হয়ে যায় কিনা, আমার এখানে আমার রিজিকের টান পড়ে কিনা, এই জন্য আমরা বাইরে নিয়ে গিয়ে কুফরি শিখাইতেছি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কিন্তু বাস্তবে কি জানেন? বাস্তবে হলো যদি আমরা এই আকীদাটা পোষণ করতে পারতাম যে আমার এখানে রিজিকের ফায়সালা হবে, তাহলে কিন্তু কুদরতি রিজিকের ফায়সালা হইতো। তারপরে যদি আমি একটু ব্যাখ্যা করি, সেটা হলো আসলে দ্বীন ইসলামের যে কার্যক্রমগুলোতে এগুলো কিন্তু রিজিকের ফায়সালা সোজা। এক হিসেবে একটু ফিকির করবেন, রিজিকের ফায়সালা সোজা। কয়েকদিন আগে আমি আগেও আলোচনা করছি, একজন একটা ছবি দিছে, মেট্রো রেলের ছবি দিছে। মেট্রো রেলে তো আপনারা মোটামুটি সবাই যাতায়াত করছেন না? মেট্রো রেলের একটা সিঁড়ির ছবি দিছে, সিঁড়ি। একটা হচ্ছে ওই যে স্কেলেটর, বলে না স্কেলেটর, মানে অটো সিঁড়ি, আর একটা দিছে পায়ে হেঁটে সিঁড়ি। দুইটা সিঁড়ির ছবি দিছে। একটা সিঁড়ির মধ্যে দেখা যাইতেছে অনেক, যেটা স্কেলেটর, অনেক মানুষ, আর যেটাতে কষ্ট করে হেঁটে যাইতে হয় সেখানে একজন মানুষ, পুরাটা সিঁড়ির মধ্যে কোনো মানুষ নাই। সে বুঝাইতে চাইছে যেই জায়গাটা সোজা, মানে যেখানে খুব সহজে উঠা যায়, ওখানে অনেক প্রতিযোগিতা, অনেক মানুষ, আর যেখানে একটু কষ্ট করতে হয় সেখানে বিনা প্রতিযোগিতায় সেই জায়গাটা দখল করা যায়। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? মানে যেখানে কষ্ট সেখানে প্রতিযোগী নাই, আপনি একাই করে পারবেন। আর যেখানে সোজা মনে হচ্ছে ওখানে অনেক প্রতিযোগী। এই জন্য দেখবেন যে ভার্সিটিতে যখন ভর্তি হতে যায়, একটা সিটের জন্য 1000 লোক প্রতিযোগিতা করে। আপনি বিসিএস পরীক্ষা দিতে যান, একটা সিটের জন্য 1 লক্ষ লোক প্রতিযোগিতা করে। তাহলে কি অনেক প্রতিযোগী না? অনেক প্রতিযোগী। কিন্তু আপনি বাইরের দুনিয়াটা যত সহজ ভাবতেছেন অত কিন্তু সহজ না, অনেক প্রতিযোগী। কিন্তু দ্বীন ইসলাম নির্ভর যে ক্যারিয়ার, মানে আমি কি বলবো, এটা কর্মজীবন, এটা কিন্তু অনেক সোজা। আপনি একজন ভালো আলেম হন, আপনার ভালো মসজিদ মাদ্রাসার অভাব হবে না। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম হবে, অনেক জায়গা খালি আছে, অনেক জায়গা। আপনি ভালো আলেম হন, আপনি আলেমের মতো আলেম হন, আপনার ভালো জায়গার অভাব হবে না। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, অনেক সুযোগ আছে। হ্যাঁ, তারপরেও যদি আমরা এরকম করে, আমি বলতেছি একটা একটা করে, বাইরের বর্তমান সময়ে আপনারা জানেন অর্থনৈতিক মন্দা, তারপরে প্রাইভেট সেক্টর ধসে পড়ছে, বাইরে কিন্তু এখন চাকরি বাকরি নাই, খুব খারাপ অবস্থা। যারা সরকারি চাকরি করে ওরাও পেটে ব্যথা থাকে, আপনারা যতটুকু খবর নেন। এবং এই জিনিসটা শিক্ষা ক্ষেত্রে কেমন তাসির পড়ছে, আমি একটা নিউজ দেখাচ্ছি, কয়েকদিন আগে প্রথম আলোতে আসছে। এই দেখেন, এইবার এইচএসসি পরীক্ষায় 36% শিক্ষার্থী পরীক্ষা দিতে আসে নাই, 100 জনের মধ্যে 36 জন। এবং আপনি দেখেন স্কুলে আসে নাই, কলেজে আসে নাই 33%, মাদ্রাসায় আসে না 44%, আর কারিগরিতে আসে না 54%। মানে এরা আপনার রেজিস্ট্রেশন করছে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করে নাই। আবার পরীক্ষার ফর্ম ফিল আপ করে আবার একটা বড় অংশ আছে যারা পরীক্ষার হলেই যায় নাই। এর কারণটা কি বলেন তো? কারণটা কি? এটা একটা বড় কারণ হচ্ছে মানুষ বুঝে গেছে চলমান যে শিক্ষা ব্যবস্থা, এইটা পড়ে তার কর্মজীবনে কোনো লাভ হবে না। মানুষ এই আশাটা পাচ্ছে না। স্কুল, এটা বিশেষ করে হচ্ছে করোনার পরে শিক্ষা ব্যবস্থাটা একদম ধ্বংস করে দিছে, মেরুদণ্ডটা। শিক্ষা ব্যবস্থাটা এনজিওরা ঢুকে ঢুকে পুরা ধ্বংস করে দিছে, এনজিও ঢুকে ঢুকে পুরা ধ্বংস করে দিছে। আমরা একবার এনসিটিভিতে গেছিলাম। এনসিটিভি মানে বুঝছেন, এই যে বইগুলো যারা ছাপায়, সরকারের ন্যাশনাল কারিকুলাম বোর্ড, ওখানে গেছি। তো ওখানে যাওয়ার পরে আমাদেরকে এক লোক বলতেছে যে ভাই, আপনাকে জানেন বড় বড় এনজিওরা এসে
হাজার কোটি টাকা দিয়ে। যেমন কেন বলে, এই যে আপনারা বইয়ের মধ্যে যত কুফরি দেখেন, এগুলো তো এমনি এমনি আসে না, এরা ওইটা কুফরিটা দেয় আর হাজার হাজার কোটি টাকা দেয়, ওইটা শুনে সরকার এগুলোর মধ্যে ঢুকায়, নাউজুবিল্লাহ। তো ওদের যেটা উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া, এই শিক্ষা ব্যবস্থা পড়ে কোনো ছেলের চাকরি বাকরি হবে না, এটা তারা জানে। এখন আমরা অভিভাবকরা মনে করছে আমার ছেলের স্কুলে দিলেই তো আমার ছেলে অনেক চাকরি বাকরি পেয়ে গেল, নাউজুবিল্লাহ। এই বুদ্ধিটাই আপনাকে ধ্বংস করতেছে। আপনি খবর নিয়ে দেখেন কয়টা ছেলের কয়টা চাকরি পায়। এখন তো প্রজন্মের অবস্থা আরো খারাপ, অধিকাংশ ছেলে এখন বিদেশ যাওয়ার পরিকল্পনা করতেছে। খবর নিয়ে দেখেন, দেশে চাকরি নাই, বিদেশ যাবে, বিদেশে গিয়ে কাফের মুশরিকদের টয়লেট পরিষ্কার করবে, সিঁড়ি ঝাড়ু দিবে, থালা বাসন মেজে কর্ম পরিকল্পনা করতেছে। খবর নিয়ে দেখেন, আমরা তো জীবনে দেখি, সবার খবর আমাদের কানে আসে, সব আমার সাথে কথা বলে, ওখানে গিয়ে কে কি করে এটা পরিকল্পনা করতেছে। আপনি ভাবতেছেন আপনার ছেলেরা বিদেশ পাঠাই দিলে বিদেশে গিয়ে সে কি করে, এগুলো আমরা জানি। সে ওখানকার কাফের মুশরিকদের থালা বাসন মাঠে, ওখানে এত অর্থনৈতিক মন্দা, চলতে পারে না ঠিক মতো, অর্থনৈতিক মন্দায় ঠিক মতো চলতে পারতেছে না। তো এখন আপনি একজন খুব ভালো মাপের ইমাম খতিব হন, আপনি এখানে অনেক টাকা পাবেন। আপনি একজন ওয়ায়েজ হন, ভালো মাপের ওয়ায়েজ, আপনি আমাদের মাদ্রাসায় পড়ে খুব ভালো মাপের ওয়ায়েজ হন, সারা দেশ কাঁপান। আপনি বলেন তো বাংলাদেশে কোন সরকারি চাকুরিজীবী আছে, কোন বড় চাকুরিজীবী আছে যারা চাকুরি করে হেলিকপ্টার দিয়ে, প্লেন দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যায় হেলিকপ্টার দিয়ে? আপনি একজন আলেম দেখান যারা ওয়াজ করে, এরা কি হরহামেশাই হেলিকপ্টার দিয়ে যাতায়াত করে না? করতেছে, কিন্তু ওয়াজ করতে এক জায়গা থেকে এক জায়গায় হেলিকপ্টারে যায়। অর্থাৎ এখানে কিন্তু একটা বড় মার্কেট আছে, এখানে একটা বড় আর্থিক সুবিধা আছে। আপনি ভালোভাবে আলেম হন, আপনি ভালো ওয়াইজ হন, আপনিও হেলিকপ্টার দিয়ে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, আপনাকেও বড় বড় ওয়াজ মাহফিলে নিয়ে যাবে। একটা ছেলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে পরিশ্রম করে, মাদ্রাসার ছাত্ররা তো অত পরিশ্রম করতে পারে না। তারা যদি মাদ্রাসা লাইনে অত পরিশ্রম করতে পারতো, তারা আরো অনেক অগ্রগামী হয়ে যাইতো, সুবহানাল্লাহ। কিন্তু ওই পরিশ্রমটা কিন্তু দেয় না, সেভাবে এখানে ক্যারিয়ার গঠন করলে মনে কিছুই হবে না। তো এই বিষয়গুলো অনেক জায়গা আছে। আপনি কিতাব লেখক হইতে পারেন, আপনি কিতাব লিখেন, কিতাব ছাপান, এখান থেকে আপনার আয় রোজগার হবে, অনেক আয় রোজগার হওয়া সম্ভব। আপনি মাদ্রাসার শিক্ষক হইতে পারেন, আপনি মাদ্রাসার মুতামিম হইতে পারেন, আপনি পরামর্শদাতা হইতে পারেন। মানুষ কিন্তু অনেক পরামর্শদাতা, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে দিন ইসলামের পরামর্শ চেতে আসে। হ্যাঁ, আপনি ওরকম পরামর্শদাতা হন, অনেক এখানে অনেক আয় রোজগারের সুযোগ আছে। আপনি দেখবেন যারা দিন ইসলামের কাজ করে, ওনারা যদি সঠিক ইলিমটা চর্চা করে, যারা উল্টাপাল্টা মানে ইলিমের চর্চায় মানে ঠিক মতো করে না, গাফেলতি করছে, সে কিন্তু কোথাও উন্নতি করতে পারবে না, এটা আমি বলে দিলাম। কিন্তু যে সঠিকভাবে ইলিম চর্চা করতে পারছে, সেখানে থাকলে অনেক টাকা আয় রোজগার করতে পারবে, তার দুনিয়ার জন্য তার চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কিন্তু আপনার সন্তানকে ওইভাবে করে ইলিম চর্চার জন্য সুযোগ করে দিতে হবে, ওইভাবে ইলিম চর্চার জন্য সুযোগ করে দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মাদ্রাসার ছেলেদেরকে তো আমরা ওইভাবে দেই না। আমি যখন স্কুলে পড়তাম, আমার এক বন্ধু ছিল ক্লাসের ফার্স্ট বয়, আমার স্পষ্ট মনে আছে, ওই স্কুলে পড়ার পরেও ওর আব্বা আম্মাকে 11টা টিচারের কাছে প্রাইভেট পড়াইতো, 11টা টিচারের কাছে। তা এখন আমাদের সন্তানদেরকে আমরা ভাবি মাদ্রাসায় দিয়ে দিলাম, ওরা সব শিখাই দিবে, কয়টা টিচারের কাছে প্রাইভেট পড়ায়? স্কুলে তো আমাদের কিছুই পড়ায় নাই, মোটামুটি আমরা তো ভালো স্কুল কলেজে লেখাপড়া করেছি, ভার্সিটি তো ভালো, তো ওখানে তো আমাদেরকে পড়ায় নাই। আমাদেরকে নিজেদেরকে কোশেশ করে পড়তে হইতো, পড়ার জন্য প্রাইভেট টিউটর রাখতো, হাতের লেখা শেখানোর জন্য, ইয়ার জন্য। তা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে তো আমরা ওইভাবে করে দেই না। কিন্তু এই ছেলেটাকে যখন আমি স্কুলে দেই, আমি কিন্তু ঠিকই তার পিছনে বিনিয়োগ করি, এটা কিন্তু তার পিছনে বিনিয়োগ করি। কিন্তু আপনি মাদ্রাসার ছাত্রদের প্রতি ওই পরিমাণ বিনিয়োগ করেন, আপনার সন্তান অনেক উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এটা সম্ভব, কিন্তু ওই পরিমাণ আপনাকে বিনিয়োগ করতে হবে। আসলে এখানে মূল বিষয়টাকে একটু বলি, যে আমরা আসলে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কি বানাইতে চাই। আমি গতকালকে হযরত খলিফাতুল মুআমিন আলাইহিস সালাম ওনার মুবারক খেদমত আমি পেশ করছিলাম, যে আমরা আমাদের ছাত্রদেরকে আসলে কোথায়, আমাদের লক্ষ্যটা কি, আমাদের পরিকল্পনাটা কি। উনি যে বিষয়টা বললেন যে আমাদেরকে এমন একটা জায়গায় আমাদের পৌঁছাই দিয়ে যেতে হবে, যেই শ্রেণীটা মূল্যবোধ, সমাজের মূল্যবোধ ধারণ করবে। হয়তো এটা অনেকে বুঝবেন না, তারপর আমি একটু বলি, একটা উদাহরণ দেই। কাফের মুশরিকরা এখন বিভিন্ন জায়গায় জায়গায় সিভিল সোসাইটি তৈরি করে, বুদ্ধিজীবী মহল তৈরি করে। সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, এটা কিন্তু মুসলমানদের থেকে নিচ্ছে তারা। আমাদের যে ফকি বলেন, আলেম বলেন, এটা কিন্তু সমাজের উচ্চ শ্রেণী, ওরা এখন ওটাকে দেখে দেখে সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী সমাজ তৈরি করছে। এই বুদ্ধিজীবী মহল হচ্ছে কি, তারা তাদের একটা নীতি ছড়ায় দেয়, এই নীতি অনুসারে সমাজ চলে, আইন ব্যবস্থা চলে, দেশ চলে, রাষ্ট্র চলে। তো আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে এমনভাবে তৈরি করতে চাই যারা সমাজের উপরের মূল্যবোধটা ধারণ করবে। এই সমস্যাটা আসলে করছে ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এতটা ধ্বংস করে দিছে যে আমাদের আলেমের মর্যাদাটাকে
একদম সমাজের নিচে নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থা 200 বছর ধরে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যেই দেশগুলো তো ধ্বংস করে নাই, যেমন ধরেন ইরান, ইরানে কিন্তু ব্রিটিশরা দখল করতে পারে নাই। ইরানে দেখেন তাদের আলেমদের অবস্থান কোথায়, যেমন ধরেন ইমাম খোমেনি, তাদের ইমাম শিয়া, আকীদায় শিয়া, ঠিক আছে, কিন্তু তার অবস্থানটা কই, সে কি উপরে না নিচে? সে যেটা বলে সে অনুসারে তাদের রাজনীতিবিদরা, প্রধানমন্ত্রী কাজ করে। আর আমাদের দেশের নিচে যে আরদালি পোস্ট, সেখানে ইমামরা রেখে দিছে, নাউজুবিল্লাহ। আমাদের দেশের বাইতুল মোকাররমের খতিবরে প্রধানমন্ত্রী তলব করে, নাউজুবিল্লাহ। দেখেন ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভাবে ধ্বংস করে দিচ্ছে, তা আমরা চেষ্টা করতেছি ওই জায়গাটার মধ্যে আবার নিয়ে যেতে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যারা ছাত্র বেরোবে, এখান থেকে যারা পাশ করে বেরোবে, আপনার আমাদের যে সন্তান, তারা থাকবে সমাজের সবচেয়ে উপরের স্তরে, যারা মূল্যবোধ তৈরি করবে, মূল্যবোধ ধারণ করবে। তাদের কথা শুনে দেশ চলবে, তাদের কথা শুনে রাষ্ট্র চলবে, তাদের কথা শুনে আইন হবে। সে দিন ইসলামের ব্যাখ্যা দিবে, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ গবেষণা করে বলবে যে এভাবে তুমি মুআমালাত চালাও, এভাবে তুমি অর্থনীতি চালাও, এভাবে তুমি মুআশারাত চালাও, এভাবে তুমি সমাজ ব্যবস্থা চালাও। এইভাবে করে তারা প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিবে, প্রত্যেকটা সেক্টরে সে আলাদা গবেষণা করবে, ওই অনুসারে দিবে, ওই অনুসারে সমাজের মধ্যে শান্তি আসবে। সুবহানাল্লাহ, মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। হ্যাঁ, এই জিনিসটা আমাদের ছাত্ররা ধারণ করবে, আমাদের ছাত্রদের মধ্যে এই জিনিসগুলি ধারণ করবে, তখন গিয়ে সমাজে পরিবর্তন আসবে। আমরা যে খিলাফত করি, জিনিসটা কিন্তু তো সোজা না। একটা আপনার বুদ্ধিজীবী মহল লাগবেই। আল্লাহ পাক যে বলছেন যে তোমাদের মধ্যে একটা দল কেন বের হয় না? হ্যাঁ, ফকি বা আলেম আমরা যেটা বলি, একটা দল আমাদেরকে বেরোইতে হবে। হুজুরগুলা গবেষক বলেন, ফকি বলেন, আলেম বলেন, এরা হচ্ছে সমাজের উপরের শ্রেণী। আগে কিন্তু অলি আল্লাহদের সময় এরকম ছিল। আগে দেখবেন রাজা বাদশার আগে অলি আল্লাহর পায়ের কাছে বসে থাকতো। আর এখন যারা পীর সাহেব অলি আল্লাহ দাবি করে, তারা রাজা বাদশার দ্বারে দ্বারে ঘুরে। কেন? তারা তো ওই জিনিসটা রক্ষা করতে পারে নাই, ওই তাদের অবস্থানটা নিচে নামাই দেওয়া হয়েছে। তো আমাদেরকে ওই রকম একটা মল তৈরি করতে হবে। তা আমাদের মাদ্রাসা নিয়ে আমাদের যেটা পরিকল্পনা, আমাদের ছাত্রদেরকে আমরা পড়ালেখা শিখায়, কোর্স করায়, যেভাবে হোক আমরা ওই অবস্থানে ইনশাল্লাহ নিয়ে যাব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি। এখানে একটা বিষয় হচ্ছে যে বর্তমান সময়ের কিন্তু ফিতনাটা অনেক কঠিন। অনেক মাদ্রাসায় আপনার অনেক আরবি শেখায়। আমি সেদিন এক কবি মাদ্রাসার একজন ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে ওখানে ফতোয়া শেখাচ্ছে, এই শেখাচ্ছে, ঠিক আছে, অনেক জায়গায় অনেক দুনিয়াবি শেখায়। কিন্তু আমাদের এই সময়ের ফিতনাটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা কিন্তু নিয়ে আমাদের একটা গবেষণাগার আছে, আমরা সেখানে কিন্তু রিসার্চ করি, অনেক গবেষণা করি। আপনি দেখবেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, উনার সময় ফিতনা ছিল কি? গ্রিক দর্শন। গ্রিক দর্শন দ্বারা ইসলামকে ঘুরায় দেওয়ার চেষ্টা করেছিল, উনি সেই জিনিসটাকে আবার ফিরায় নিয়ে আসছেন। তো এখন আসলে আমাদের ফিতনাটা কি? এই যুগের কোন দর্শন, কোন কুফরি আকীদা আসছে? এখন কিন্তু কুফরি আকীদার অভাব নাই। হ্যাঁ, এক একজন এক এক আকীদা নিয়ে আসে। কোনোটা ধর্ম বলে ইতিমধ্যে পরিচয় হয়েছে, কোনোটা এখনো পরিবর্তন হয় নাই। যেমন এখন আমাদের স্কুলে যে বইগুলো লেখা হয়, এগুলা যে আকীদায় হয় স্কুলের বইগুলো, এগুলো মূলত লিবারেল আকীদা, লিবারেলিজম, সেকুলারিজম, এই কুফরি আকীদাগুলো দিয়ে এখন মানুষের ব্রেন ওয়াশ করতেছে। নারীবাদ আসছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার পশুবাদ আসছে, হ্যাঁ, এর উপরে পরিবেশবাদ আসছে, হ্যাঁ, এরকম ভুয়া সায়েন্সবাদ আসছে। আমাদের বইগুলো কিন্তু এগুলো দ্বারা পরিপূর্ণ। এগুলো, এই কুফরি আকীদাগুলো সম্বন্ধে কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ তো আকীদাভুক্ত হয়ে গেছে, মাদ্রাসাগুলোতে এগুলো শিক্ষা নাই। যার কারণে মাদ্রাসা থেকে একটা ছেলে অনেক ভালো আরবি পারতেছে, এই পারতেছে, সেই পারতেছে, কিন্তু সে কাফেরের কুফরি মতবাদকে সে সামাল দিতে পারতেছে না, নাউজুবিল্লাহ। আমার মনে আছে একটা জিনিস, যখন করোনার টিকার বিষয়টা আসলো, তখন মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ফতোয়া দিলেন, হযরত খলিফাতুল উমাম আলাইহিস সালাম তিনি সম্পূর্ণ ব্যাখ্যা দিলেন। সেই বিষয়ে আমাদের অনেক লেখালেখি হইল যে টিকাটা আমাদের দিতে হবে কি হবে না, এটা আমরা বলছি না, স্পষ্ট বলা হয়েছে। তখন একজন কওমি, তাদের সবচেয়ে তারা শায়েখ বলে ডাকে, তাকে জিজ্ঞেস করা হইলো যে টিকা সম্পর্কে আপনি কি বলেন? তখন সে বলল এই সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নাই, নাউজুবিল্লাহ। আরেকজনকে প্রশ্ন করা হলো, সে বলল টিকা দেওয়া সুন্নত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিকিৎসা নিয়েছেন, সেই হিসেবে টিকা দেওয়া সুন্নত, নাউজুবিল্লাহ। তো দেখেন, এখন ওরা, আপনি বলতে পারেন যেহেতু অনেক আরবি পারে, অনেক পারে, কিন্তু বর্তমান যুগে আপনার এই জ্ঞানটা অর্জন করা ফরজ না? টিকা দিলে তো অনেক মানুষ পর হার্ট অ্যাটাক করে মরে গেল, টিকা দিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেল, এই জ্ঞান অর্জন করা ফরজ। সে অনেক কিছু শিখলো কিন্তু এই ফতোয়াটা জানে না, তাহলে তো আসলে সে আলেম না, সে মুফতি না। মুফতি, তার সমসাময়িক জ্ঞানটা তো নাই, কিন্তু এই জ্ঞানটা কিন্তু আপনি মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কিন্তু আমরা পাইছি। এটা কিন্তু বিরাট ইলম। এই যে কয়েকদিন আগে বাচ্চারা ভিটামিন এ ক্যাপসুল দিল,
ভিটামিন এ ক্যাপসুল দিল, এটা কিন্তু মামদু মুর্শিদ কিবলা ইসলাম খলিফাতুল মুসলিম সাহেব ওনারা কিন্তু বলে যে না, এটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দেওয়ার পরে দেখা গেল বাচ্চাদের মাথার তালু ফুলে গেছে, ব্রেনের মধ্যে প্রদাহ হচ্ছে। এই যে কাফেররা 5 কোটি বাচ্চাকে এটা খাওয়াইছে, তো এই 5 কোটি বাচ্চা খেয়ে যে অসুস্থ হইলো, এই জ্ঞানটা অর্জন করা কি ফরজ না? এখন আপনি অনেক কিছু শিখলেন, হ্যাঁ, ওই নৌকার মাঝির মতো, যে বলে ভাই তুমি তো সাঁতার জানো না, তোমার তো 16 আনাই বৃথা। এটা কবিতা পড়ছিলাম না, ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম যে তুমি তো সাঁতার জানো না। এখন বর্তমানে কাফেররা অনেক বিষয় দিয়ে আসছে, অনেক দিক থেকে আসছে। আপনি স্কুল কলেজে পড়াইলেন, আপনি কওমি মাদ্রাসায় পড়াইলেন, আপনি আলিয়া মাদ্রাসায় পড়াইলেন, তারা তো আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারলো না। তাহলে সেই ইলিম দিয়ে আপনি কি করবেন? সেই ইলিম দিয়ে আপনি কি করবেন যেটা আপনার জীবন বাঁচাতে পারতেছে না? এটা বিষয়। আর এখানে সবচেয়ে যে বড় বিষয়টা, সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো আমাদের মাদ্রাসায় ইলমে তাসাউফ চর্চা হয়, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। অন্য কোনো মাদ্রাসায় কিন্তু তাসাউফ চর্চা হয় না। কয়েকদিন আগে আমি ওই মোটিভেশনাল স্পিকারের, সে ব্যবসা করে, তার কথা শুনতেছিলাম। তো সে বলতেছিল যে ভাই আপনি যদি জীবনে বড় হইতে চান, ওই লোক বলতেছে, তাহলে আপনাকে প্রথমে হচ্ছে ভালো মানুষ হইতে হবে। ওই লোক বলতেছে আপনাকে কি হইতে হবে? ভালো মানুষ হইতে হবে। এই কথা কিন্তু কয়েকদিন আগে বলতেছে। তো ভালো মানুষ কি? ভালো মানুষ হচ্ছে আপনার মধ্যে নীতি নৈতিকতা থাকতে হবে। এখন আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সে ভালো মানুষ হবে কিভাবে? কয়েকদিন আগে মিরপুরে একটা বাসায় এক মহিলা মা মরে কয়েকদিন ধরে পচে আসছে, খবর পাইছেন না? এক সন্তান বুয়েটের টিচার, এক সন্তান সচিব, এক সন্তান স্কুলের টিচার, ঠিক আছে? কেউ মা বাপের খবরই নেয় না, মা কয়েকদিন ধরে মরে পচে গলে আছে, পোকা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তা আমি অনেক বড় পাশ করলাম, সে তার বাবা মারই খেদমত করে না, এই সন্তানের দাম আছে? এই সন্তানের কিন্তু দাম নাই। তো এই জন্য চরিত্র যদি ঠিক থাকে তাহলে কিছু হবে না। গতকালকেরই খবর, আমি সিরাজগঞ্জের একটা খবর দেখতেছিলাম, স্কুলের হেড শিক্ষক ক্লাসে আসছে, স্কুলের হেড টিচার ক্লাসে আসছে মদ খেয়ে, মানে ও তো মাতাল হয়ে গেছে, ওর মাথা ঠিক নাই। ও স্কুলের প্রধান শিক্ষক মদ খেয়ে আসছে, মাতলামি শুরু করছে পুরা স্কুল জুড়ে। এটা নিয়ে কিন্তু কালকে খুব ভাইরাল একটা খবর হয়েছে যে সব ছাত্রের সামনে শিক্ষক মদ খেয়ে মাতলামি করতেছে। তো এখন যে স্কুলের প্রধান শিক্ষক মাতাল, ওই স্কুলের ছাত্ররা কেমন হবে? এরপরে গতকালকারই একটা খবর আমি দেখলাম, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা সমাবেশ হলো একটা ইংলিশ মিডিয়াম হাফেজ বানাচ্ছে, একটা ইংলিশ মিডিয়াম স্কুল বাচ্চাদেরকে হাফেজ বানায়, বাচ্চাদেরকে আলেমা বানাচ্ছে, হাফেজ বানাচ্ছে। তো ওই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাদেরকে পুরস্কৃত করলো। তো পুরস্কারের সময় ছেলে এবং মেয়ে ছাত্রছাত্রী তারা পুরস্কার নেওয়ার পরে হাফেজরা আবার একসাথে ছেলে মেয়ে মিলে নাচলো, নাউজুবিল্লাহ। মানে আমি কথাটা এই কারণে বলতেছি যে এরা হাফেজ বানাচ্ছে, আবার আপনাকে ছেলে মেয়ে একসাথে নাচাও শিখাই দিতেছে। তার মানে বোঝা যাচ্ছে এই আপনার মধ্যে ইলিমটা আছে, সে কোরআন শরীফ পড়তেছে, কিন্তু কোরআন শরীফের আমলটা সে বাস্তবে করতে পারতেছে না, এইটা কিন্তু হচ্ছে ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ হচ্ছে রুহুর মতো, তারা আমলটা দেখছে, তারা আমল হচ্ছে, তারা জানতেছে এই জিনিসটা হারাম, কিন্তু সে এখান থেকে বাঁচতে পারতেছে না। সে হয়তো অনেক কিছু দেখাচ্ছে কিন্তু সেটা করতে পারতেছে না। এই জন্য আমাদের মাদ্রাসায় যে জিনিসগুলি হয়, নিয়মানুবর্তিতা হয়, একাগ্রতা হয়, ধৈর্য শেখানো হয়, হ্যাঁ, আমানতদারিতা শেখানো হয়, নৈতিকতা আদব কায়দা শেখানো হয়, এই বিষয়গুলো কিন্তু দায়িত্ববোধ শেখানো হয়। এই জিনিসগুলো কিন্তু বাইরে হয় না। বাইরে আপনার পড়ালেখা শিখাইতে পারবে, অনেক কিছু মুখস্থ করাইতে পারবে, কিন্তু ভালো মানুষ বানাইতে পারে না। যার কারণে বর্তমান তরুণ সমাজের অবস্থা খুবই খারাপ। তাদের মধ্যে নীতি প্রত্যেকটা ক্লাসরুম এখন টিকটকের আঁকড়া হয়েছে, ছেলে মেয়ে কো এডুকেশনের নামে অবাধে মেলামেশা করতেছে, প্রত্যেকটা বাচ্চা নেশা করে, ছোটবেলা থেকে এখন নেশার আক্রান্ত হয়ে গেছে স্কুল কলেজগুলো। এগুলো কিন্তু বাস্তব কথা। তো আপনার সন্তানকে যদি আপনি বাঁচাইতে চান তাহলে মোহাম্মদ জামে শরীফ মাদ্রাসায় দেন, এখানে আপনার পড়ালেখা হবে, দিন হবে, দুনিয়া হবে, দুটাই হবে, আপনার ওটার জন্য মানে কষ্ট করতে হবে না। তো আমার আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আমার আলোচনা শেষ করছি। আমি মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের কদম মোবারকে ক্ষমা চেয়ে, দয়া দান, ইহসান চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।